কুষ্টিয়ার দীর্ঘদিনের এক কলঙ্কিত সাম্রাজ্যের পতন। মাজারের নামে মাদক ব্যবসা, নারীদের নির্যাতন এবং দর্ব অবমাননার আখড়া গড়ে তোলা কথিত বন্ড পীর শামীম। প্রশাসনের নীরবতার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া তাওহীদি জনতা শেষ পর্যন্ত নিজেরাই গড়ে তুলল প্রতিরোধ। বিস্তারিত দেখুন রিপোর্টে। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার এই আস্তানায় চলত ধর্মের নামে অধর্মের মেলা। তথাকথিত পীর শামীম মাজারের আড়ালে গড়ে তুলেছিল এক বিশাল মাদকের সিন্ডিকেট। শুধু মাদকই নয়, তার বিরুদ্ধে ছিল নারীদের সম্ভ্রম লুণ্ঠন ও সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। আমাদের হচ্ছে ইসলামিক শরীয়ত আইন অনুসারে যে কাজগুলি করে সেই কাজগুলির বাইরে উনি করতেন। স্পষ্ট ভাষায় বলে, কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ। এই বন্ড কেবল অপরাধী ছিল না, সে ছিল ঈমানের শত্রু। মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং ইহুদি, এই চার ধর্মকে একত্রিত করে সে নতুন এক ধর্ম খিচুড়ি বানানোর চেষ্টা করছিল। পবিত্র কোরআন অবমাননা করে তার দেওয়া এই বক্তব্য এবং ফেসবুকের কয়েকটি পোস্ট দেখেই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলিয়ে দিচ্ছিল দীর্ঘদিন ধরেই। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসন এতদিনে কেন নীরব ছিল? দিনের পর দিন এমন প্রকাশ্যে পাপাচার চললেও কেন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তাই শামীমকে আরো বেপরোয়া করে তুলেছিল। তারা মনে করেন, সময় মতো ব্যবস্থা নিলে আজ আইন হাতে তুলে নেওয়া লাগতো না। ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন সম্প্রতি এক নারীর সম্ভ্রম নষ্টের খবর প্রকাশ পায়। একই সাথে পবিত্র কোরআনের চরম অবমাননার দায়ে ফুঁসে ওঠে এলাকার তাওহীদি জনতা। সাধারণ মানুষ দলবদ্ধ হয়ে ওই মাদকের আস্তানায় হামলা চালায়। এ সময় মাদকাসক্ত পীর ও তার অনুসারীদের সাথে সাধারণ মানুষের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে নিহত হয় কুখ্যাত বন্ড পীর শামীম। কুষ্টিয়ার এই ঘটনা দেশের অন্য সকল বন্ড পীর এবং ধর্ম ব্যবসায়ীদের জন্য এক চরম হুঁশিয়ারি। এটি প্রমাণ করে যে ঈমান এবং সম্ভ্রমের প্রশ্নে এই দেশের তাওহীদি জনতা কোনো আপোষ করে না। যখন আইন অপরাধীকে দমন করতে ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ এভাবেই রুখে দাঁড়ায়। এখন দেখার বিষয়, এই চক্রের সাথে জড়িত বাকি অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়। সবশেষে বলতে হয়, পীর নয় বরং ইসলামের মূল আকীদা রক্ষা করতে সচেতন হন। আপনার চারপাশে মাদক ও বন্ডামির বিরুদ্ধে সোচ্চার হন। খালেদ আহমেদ, বারাকা টিভি।